এই মুহূর্তে আমি আছি সুন্দরবনের একটি রিমোট এরিয়াতে, যার নাম কাকমারি। আর আমাদের জন্য চা বানাচ্ছে আমাদের এই যাত্রার সারথি মনোজিৎদা। মনোজিৎদার অবশ্য অন্য একটি পরিচয় রয়েছে, কিন্তু আজকের ভিডিওতে সেই পরিচয়টা না হয় নাই বা বললাম। এটা হলো কাকমারি গ্রামের পাগলা বাবার আশ্রম। এটা একদম নদী সংলগ্ন এরিয়াতে অবস্থিত। আশ্রমটি দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক বছরের পুরনো, এখন প্রায় ভগ্নাবশেষে পরিণত হয়েছে। এখানে পরপর শিব মন্দির, মনসা মন্দির, জগন্নাথ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির এবং নবগ্রহ মন্দির রয়েছে। কিন্তু যেহেতু মন্দিরগুলোর একদম জরাজীর্ণ অবস্থা, তাই বিগ্রহগুলোকে আশ্রমে রাখা হয়েছে একটা ঘরে, আর সেখানেই চলে দৈনিক পুজো আর্চা। তবে বলে রাখা ভালো, এখনও পর্যন্ত এই আশ্রম রক্ষণাবেক্ষণ করে এখানকার স্থানীয় লোকজন। কিন্তু বর্তমানে সরকার নাকি এই আশ্রম এবং এই মন্দিরগুলো রেনোভেট করার দায়িত্ব নিয়েছে। আশা করছি আর কয়েক বছরের মধ্যেই এই জায়গাটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠবে। এই হলো আশ্রমের সেই ঘর যেখানে দৈনিক পুজো আর্চা চলতে থাকে। মাসি, আমরা এতক্ষণ ধরে পাগলা বাবার মন্দির, জগন্নাথ বাবার মন্দির ঘুরে দেখলাম, তো আপনি যদি পাগলা বাবার সম্পর্কে কিছু বলেন। পাগলা বাবা বহুদিন এসছে, তখন এখানে মন্দির ছিল না। তারপরে এইসব মন্দির করেছে। এই আয়লা সব ক্ষতি হয়ে গেছে এখানে, আর মন্দিরটা এখন শুধু ওই মন্দিরটাই আসে, আর কিছু তো নেই। মন্দিরটা কত বছরের পুরনো? মন্দিরটা 80 বছর। 80 বছরের পুরনো। আর পাগলা বাবা কতদিন ছিলেন এখানে? পাগলা বাবা এখানে তার চেয়ে বেশি এসছে, 90 বছর তো সব এসছে। আচ্ছা। আর এসেছিল তখন ওনার তো অল্প বয়স, বেশি বয়স হয়নি, মাঝামাঝি 30-35 এরকম। আচ্ছা আচ্ছা। আর দেহ রেখেছেন কবে? আইলার পরে বলছিলেন আয়লার 1 আপনি? বছর পর। 1 বছর পরে, মানে আইলাতে। আয়লা কত বছর হয়েছে এবার বলতে হবে। হ্যাঁ, আইলাতে এখানে এত ক্ষয়ক্ষতি হয়েছে, তো মানে সেটা দেখে উনি সহ্য করতে। ওইটাতে মানে আঘাত পেয়ে সেইটায় ভিতরে ভিতরে ক্ষতি হতে হতে 1 বছর পরে উনি হার্ট অ্যাটাক করেন। ও আচ্ছা। পাগলা বাবার আশ্রমটি এই নদীর ধারেই অবস্থিত, আর নদীর ওপারে যে সবুজ জঙ্গলটি দেখা যাচ্ছে সেটি হলো মরিঝাপি জঙ্গল। এই জঙ্গলের ওপারেই রয়েছে বাংলাদেশ। জ্যোতি বসুর আমলে তখন ওই উদ্বাস্তু শরণার্থীরা তখন ওই মরিচঝাপি জঙ্গলে এসে দাঁড়িয়েছিল। ওদেরকে তো বিভিন্ন রকমভাবে উচ্ছেদ করা হয়েছিল, নদীতে ডুবিয়ে মারা হয়েছিল। প্রশাসন দিয়ে একদম পুরো ওখান থেকে উচ্ছেদ করেছে। এখনও ওই মরিচঝাপি প্লাস কুমিরমারি একটা এইরকম নদী। ওই কিছু মানুষ ওই কুমিরমারির ওই দ্বীপটাকে উঠে গেছে, আর কিছু মানুষ ওখানেই মেরে দিয়েছিল। আর কিছু মানুষ ওখান থেকে উড়িষ্যা ও বিভিন্ন রাজ্যে চলে গেছে। আর এই নদীটা বিদ্যাধরী নদী? না, এটা হচ্ছে গাড়োয়াল। আচ্ছা, এটা গাড়োয়াল নদী। আর দূরে যে ফরেস্টটা দেখা যাচ্ছে তার ওপারেই রয়েছে বাংলাদেশ। তো আমরা বাংলাদেশের অনেকটা কাছাকাছি। এখান থেকে কতখানি তাও বাংলাদেশ? কত কিলোমিটার হবে? পুরো বলে 100 কিলোমিটার, মানে 5-6 ঘন্টার রাস্তা। না অত। আপনার আছে ভোটবড়িতে গেলে মাত্র 3 ঘন্টা লাগবে। বাংলাদেশ এখান থেকে মাত্র? হ্যাঁ, এইখান থেকে এই যে ফাঁড়িটা দেখা হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখান থেকে একদম পুরো ডাইরেক্ট চালিয়ে গেলে 3 ঘন্টা মতো লাগবে বাংলাদেশের বর্ডার। তো তারপরে বাংলাদেশের ফরেস্ট আছে ওপরে। তো সকলে বুঝতে পারছো তো, কলকাতা থেকে এসে সুন্দরবনে কাজ করতে গিয়ে আমরা বাংলাদেশের কতটা কাছাকাছি চলে এসেছি। তো বেশ ভালোই লাগছে, মজা করছি। এর আগেও এই কাজ আমরা করতে গিয়েছিলাম টাকিতে, তো টাকির ব্লগেও আমি দেখিয়েছিলাম যে আমরা বাংলাদেশে কতটা কাছাকাছি চলে এসেছি। তো এই ব্লগেও দেখালাম যে এখান থেকে বাংলাদেশ কতটা কাছে। তো সমস্ত নদীগুলোও দেখাচ্ছি এবং বারবার করে আমি এখানকার প্রকৃতিটাকে তুলে ধরছি, কারণ এখানকার প্রকৃতিটা অমায়িক। মানে কাজ করছি সারাদিন ধরে এবং রেগুলার বেসিসে কাজ করছি, তারপরেও কোনো টায়ার্ডনেস নেই। এত ভালো ওয়েদার এবং প্রকৃতি এত মনোরম, মানে সেটাকে এনজয় করতে করতেই আর কি সময় চলে যাচ্ছে আমাদের। এই রথটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে রথ পূর্ণিমাতে রথের মেলা খুব বড় করে হয়। মানে এখানে জগন্নাথ দেবের পুজো খুব বড় করে হয়, সেটাই রথটা দেখেই বোঝা যাচ্ছে। তো আজকে শনিবার, আজকে এখানে হাট বসেছে এবং হাটের সব কিছু ফ্রেশ অ্যাজ ইউজুয়াল। এর আগেও আমি এখানকার একটা হাট দেখিয়েছি, সেখানেও আমি দেখিয়েছি যে সমস্ত কিছু ফ্রেশ। তো আজকে এই হাটেও আমি দেখাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে।
এই হচ্ছে কাঁকড়া। আর এই সাইডটা জুড়ে পুরো রয়েছে সবজি বাজার, সেই একদম সবুজ সবুজ টাটকা টাটকা সবজি, যেন মনে হচ্ছে সব বাড়ির বাগান থেকে তুলে আনা। এখানে ওল আর শশা। মাসি, ওলগুলো কি নিজের বাড়ির বাগানের? আর শশাগুলোও বাড়ির বাগানের? মানে এখানে কি সব সবজি, মানে সবার বাড়ির বাগান আছে, সবার বাড়িতেই চাষ হয় না? সেই জন্য এখানকার মানুষজন পুরো সবসময় টাটকা টাটকা খাবার খায়। মহাশিবরাত্রি, গাজন, রাস পূর্ণিমা, রথযাত্রার সময় এখানে খুব বড়ভাবে উৎসব হয় এবং মেলা বসে, আর সেসব দেখার জন্য ভিড় করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন। এছাড়া এখানকার এই বাজার এরিয়াতে একটি বনবিবির থান রয়েছে। এখানকার মানুষজন যখন গভীর জঙ্গলে যায় মধু সংগ্রহ করতে, বা যখন নদীতে যায় মাছ ধরতে, তখন এই বনবিবির পুজো করেই তারা বেরোয় কাজে। আজকে যেহেতু সুন্দরবনে আমাদের শেষ দিন, তাই আজকে কাজ থেকে ফিরে সন্ধ্যাবেলা আমরা চলে গেলাম ঝুমুর নাচ দেখতে। সুন্দরবনে এসেছি কাজ করতে, কিন্তু কাজের পাশাপাশি এখানে বিভিন্ন জায়গা ঘুরে দেখার সুযোগ পেয়েছি এবং ঝুমুর উপভোগ করতে পেরেছি। তাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও শতাক্ষীর আড্ডা। চলো, দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে। ততদিন সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো।